আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে এই তিনটি নিয়ম আপনাদের জানতেই হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে যে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যেই তিনটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যেগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরেই কিন্তু এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন মাসের প্রথম দিনই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয়তো বাড়ে, না হয় কমে। তো সেই মতো এই মাসের প্রথম দিনেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল, কোনো রকম বাড়ানো বা কমানো ছিল না। হঠাৎ করেই 60 টাকা অর্থাৎ 60 রুপিস বাড়ানো হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, এবং 115 টাকা বাড়ানো হলো এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, যার জেরে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না, এবং বিশেষ করে বড় বড় হোটেল এবং রেস্তোরাঁগুলো প্রায় বন্ধের সম্মুখীন হচ্ছে। কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছুদিন আগেই নতুন নিয়ম জারি করা হয়েছিল যে 21 দিনের মধ্যে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না এবং পাবেন না, সেটা বাড়িয়ে দিয়ে 25 দিন করা হয়েছে। অর্থাৎ 25 দিনের মধ্যে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না। তো যার যদি বেশি গ্যাস সিলিন্ডার প্রয়োজন, তারা কিভাবে চলবে বুঝতেই পারছেন। তো যদি আপনার 10 দিন বা এক সপ্তাহের মধ্যে গ্যাস সিলিন্ডার শেষ হয়, আপনারা কিভাবে বুকিং করবেন? আপনারা তো পাবেনই না। সেক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট কিন্তু বন্ধের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি শুধু হোটেল, রেস্তোরাঁ নয়, বাড়িতে আপনারা যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেটাও কিন্তু সরবরাহ হচ্ছে না। ধরতে গেলে রান্নার গ্যাস সিলিন্ডার 2000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে দেখবেন একবার রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে, যে আপনাদের এখানে রান্নার গ্যাস সিলিন্ডার এখন কিন্তু প্রায় ধরুন 1500-2000 টাকার নিচে কিন্তু দেবেই না যদি আপনারা কিনতে চান। দেখুন, যারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার নেন সেক্ষেত্রে তাদের দাম একই রয়েছে, কিন্তু আপনারা যখন আনতে যাবেন যখন আপনারা গ্যাসের যে ডিস্ট্রিবিউটর রয়েছে তার কাছ থেকে যখন গ্যাস আনতে যাবেন বা ফোন করবেন, বুকিং করবেন, যখন আসবে সেক্ষেত্রে দেখবেন দামটা কতটা। অর্থাৎ আপনারা যদি ব্ল্যাকে কিনতে যান বেশি টাকা দিয়ে কিনতে লাগবে, এক্সট্রা যদি আপনারা গ্যাস সিলিন্ডার নিতে যান সেক্ষেত্রেও বেশি টাকা, এবং পাচ্ছেনই না। আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করার পর দেখবেন আপনার বাড়িতে সেই গ্যাস সিলিন্ডার ঠিক মতো আসছে না। সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সমস্যার সম্মুখীন হচ্ছে সারা ভারতবর্ষ। তো বুঝতেই পারলেন। পাশাপাশি যেগুলো সিএনজি এবং যেই গাড়িগুলো সিএনজি টিএনজি দিয়ে চলে, তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে এই সমস্ত গাড়িতে গ্যাস ভরে নিচ্ছে। পাশাপাশি পেট্রোল ডিজেলের দামও কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট এলপিজি সিলিন্ডারকে নিয়ে উঠে এসেছে। দেখুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। বিভিন্ন জায়গায় যখন আপনারা বুকিং করছেন পাচ্ছেন না, আমি বেশ কিছু নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু বুকিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ বুকিং করতে পারেন। দেখুন, প্রথমত বলছি আপনাদেরকে, যারা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার গ্রাহক রয়েছেন, 7575 একটি নাম্বার রয়েছে। প্রথম থেকে বলছি, শুনবেন, 75888888, অর্থাৎ 6টা 8 এবং 24 লাস্টে 24, এই নাম্বারে যদি আপনারা রিফিল লিখে বড় হাতের REFILL রিফিল লিখে আপনারা যদি পাঠিয়ে দেন সেক্ষেত্রে বুকিং হয়ে যাবে। পাশাপাশি দেখুন, এইচপি গ্রাহকরা একটি নাম্বার দিয়েছে, এখানে বলেছে 94201122, এই নাম্বারে যদি আপনারা ফোন করেন বা হাই লেখে বুকিং করতে পারেন নিজেদের গ্যাস সিলিন্ডার। ভারত গ্যাসের ক্ষেত্রে 1800224344, এই নাম্বারে আপনারা কিন্তু বুক করতে পারেন। স্মার্টফোন না থাকলে নিবন্ধিত মোবাইল নাম্বার থেকে নির্দিষ্ট নাম্বারে মিস কল বা SMS পাঠিয়ে মুহূর্তেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে গ্রাহক পরিষেবা উন্নত করতে তেল সংস্থাগুলো IVRS এবং মোবাইল অ্যাপের সুবিধাও দিচ্ছে। এইচপি গ্রাহকরা এইচপি পে
অ্যাপ এবং পেটিএম এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বুকিং ও পেমেন্ট একসাথেই করতে পারেন। অন্যদিকে ইন্ডিয়ান ওয়েলের জন্য যে নাম্বারটি আপনাদেরকে বললাম, এখানে একটি নাম্বার দিয়েছে 8454955555 নাম্বারে মিস কল দিলেই বুকিং নিশ্চিত হবে। এই আধুনিক পদ্ধতিগুলো সাধারণ মানুষের সময় বাঁচানোর পাশাপাশি গ্যাস সরবরাহ প্রক্রিয়াকে অনেক বেশি স্বচ্ছ ও ঝামেলামুক্ত করে তুলেছে। তো দেখুন বন্ধুরা, গ্যাস সিলিন্ডার তো পাওয়াই যাচ্ছে না, এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন, অনলাইন বুকিং করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু দেখুন এক্ষেত্রে উল্টে গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেক টাকাই বেড়ে গিয়েছে। এবার কিন্তু অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে একটা বিশেষ ব্যবস্থা নিতেই হবে। যদি গ্যাস সিলিন্ডারের দাম অনেক টাকায় বৃদ্ধি হয়ে যায়, পাশাপাশি গ্যাস সিলিন্ডার সরবরাহ হচ্ছে না, সেক্ষেত্রে গরিব মধ্যবিত্তরা কি করে চলবে, সেটা তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো সেই জিনিসের দিকে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারকে মাথায় রাখতে হবে এবং বিশেষ করে যাতে এই এলপিজি গ্যাস সিলিন্ডার আরও সরবরাহটা বেশি পরিমাণে করা যায়, সেই দিকেও কিন্তু কেন্দ্রীয় সরকারকে একবার অবশ্যই কিন্তু নজর দিতে হবে। তো আপনার যদি কোনো রকম মতামত থাকে এই এলপিজি সিলিন্ডার নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।